আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে তিনটি আমল করলে অভাব অনটন দূর হবে। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে তিনটি আমল করলে ঘরের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ আল্লাহ। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে তিনটি আমল করলে ঘরের মধ্যে বরকত আসবে, রহমত আসবে, রহমতে ফেরেশতারা প্রবেশ করবে ইনশাআল্লাহ আল্লাহ। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে তিনটি আমল করলে ঘর থেকে অভাব অনটন দূর হবেই হবে ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে তিনটি আমল করলে ঘর থেকে শয়তান দূরীভূত হবে, শয়তান ঘরে প্রবেশ করতে পারবে না, রহমতের ফেরেশতারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মহিলা কতই না ভাগ্যবান যে মহিলা এই তিনটি আমল করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। তিনটি আমলের মধ্যে ১ নম্বর আমল হলো ঘরের প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। আপনি যখন ঘর বারান্দা ঝাড়ু দিবেন তখন বিসমিল্লাহ বলে ঝাড়ু দিবেন। আপনি যখন রান্না বান্না করবেন বিসমিল্লাহ বলে রান্না বান্না করবেন। আপনি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলার চেষ্টা করবেন। আপনি যখন বিসমিল্লাহর আমল সবসময় করবেন দেখবেন আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হবে, আপনার সংসার থেকে অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ আল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, বিসমিল্লাহ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নেই, শুনলে আমার বিশ্বাস অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমান রহিম একটি আয়াতের অংশ, কেউ কেউ একে পূর্ণাঙ্গ আয়াতও বলেছেন। আয়াত হোক আর আয়াতাংশ হোক, বিসমিল্লাহির রহমান রহিমের রয়েছে অনেক গুরুত্ব। যদি কেউ ফরজ হুকুম পালনের সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির রহমান রহিমের আমল করে আল্লাহ তাআলা তাকে বরকত ও কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিসমিল্লাহির রহমান রহিম এর আমলকারীর মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, সম্মান বৃদ্ধি করে দিবেন। দুনিয়ার মানুষ তাকে সম্মান করবে। সুবহানাল্লাহ। যা কোরআন হাদিসে এসেছে এবং আল্লাহর প্রিয় বান্দাদের জিন্দেগিতেও এর বাস্তবতা পাওয়া গেছে। বিসমিল্লাহির রহমান রহিমের আমলে রয়েছে অনেক ফজিলত। ১ নম্বর, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমান রহিম ৬০০ বার লিপিবদ্ধ করে সঙ্গে রাখবে, আল্লাহ তাআলা তার বান্দাদের উপর সে ব্যক্তির প্রভাব সুপ্রতিষ্ঠিত করে দেবেন। কেউ তার কোনো ক্ষতি সাধন করতে সক্ষম হবে না, কেউ কোনো ক্ষতি করতেই পারবে না। সুবহানাল্লাহ। ২ নম্বর হচ্ছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তান যখন কাপড় খোলে তখন তার সতর ও নিজেদের চোখের মধ্যবর্তী পর্দা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ইচ্ছা করলে বিসমিল্লাহির রহমান রহিম আমলকারীদের জন্য জাহান্নামকেও আড়াল করে দিতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ৩ নম্বর হচ্ছে যে ব্যক্তি কোনো নেক মাকসুদ হাসিলের জন্য বিসমিল্লাহির রহমান রহিম ১২,০০০ বার এভাবে পাঠ করে, যে প্রত্যেক ১,০০০ বার পাঠ করার পর ২ রাকাত নামাজ আদায় করে দোয়া করবে। এভাবে ১২,০০০ বার পাঠ করে দোয়া করলে বিশ্বাস করুন আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তির মাকসুদ পূর্ণ হয়, আল্লাহ তাআলা পূর্ণ করেন। সুবহানাল্লাহ। ৪ নম্বর হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে বিসমিল্লাহ বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে, নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, হে আবু হুরায়রা, তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন বিসমিল্লাহ বলবে, তাহলে যতক্ষণ না তুমি গোসল শেষ করবে ততক্ষণ ফেরেশতাগণ তোমার জন্য পুণ্য লিখে থাকবে। সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয় তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশ দ্বারা চালু থাকে
তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমলনামায় লেখা হতে থাকবে। আমার নবীজি বলেন, হে আবু হুরায়রা, তুমি যখন পশুর পেটে চড়বে তখন বিসমিল্লাহ বলবে, তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পুণ্য লেখা হবে। আর যখন নৌকায় চড়বে তখনও বিসমিল্লাহ বলবে, তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতে থাকবে, নেকি লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে, যে ব্যক্তি 100 বার বিসমিল্লাহির রহমান রহিম লিখে খেতে খামারে দাফন করে রাখে, আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে ফসলের হেফাজত করেন, ফসলের বরকত বৃদ্ধি করে দেন। এছাড়াও জ্বরে আক্রান্ত ব্যক্তির গলায় অথবা বাহুতে বিসমিল্লাহির রহমান রহিম লিখে দিলে আল্লাহ রহমতে জ্বর চলে যায়, জ্বর ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে, রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন। যতক্ষণ এই টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না, কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা আবার শুরু হতো। এই ঘটনায় সবাই বিস্মিত হয়। অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাদের শুধুমাত্র বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে। এই বিসমিল্লাহর বরকতেই মাথা ব্যথা ভালো হয়েছে। সুবহানাল্লাহ। 7 নম্বর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহ লেখা আছে এমন কোনো কাগজের টুকরা আল্লাহ তাআলার তাজিমের উদ্দেশ্যে হেফাজত করেন, আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের তালিকা লিপিবদ্ধ করা হয় এবং তার পিতামাতার শাস্তি লাঘব করা হয় যদি পিতামাতা কবরে থাকে, যদিও তারা মুশরিক হয়ে থাকে। সুবহানাল্লাহ। তো আমরা ঘরের প্রত্যেকটি কাজের শুরুতে, সকল বৈধ কাজের শুরুতে অবশ্য বিসমিল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন আমরা জানবো 2 নম্বর আমল। 2 নম্বর আমল হলো সালামের প্রচলন করা। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, সন্তানেরা মা বাবাকে সালাম দিবে। আপনারা ঘরের মধ্যে সালামের প্রচলন বেশি বেশি করে করুন। অনেকে লজ্জাবোধ করেন, স্ত্রী স্বামীকে সালাম দিতে লজ্জাবোধ করেন, স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জাবোধ করেন। এমনটা করবেন না। মনে রাখবেন, যেই ঘরে সালামের প্রচলন থাকবে সেই ঘরে রহমত বর্ষিত হবে, শান্তি বর্ষিত হবে, শয়তান দূরীভূত হবে, সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো আমরা সালামের প্রচলন বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঘর থেকেই। প্রিয় মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা সালাম সম্পর্কে কিতাবে কি রয়েছে একটু কষ্ট করে শুনি। শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। কখনো সালামের আমল ছাড়বেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করো না যে পর্যন্ত আলাপ পরিচয় না করো এবং তাদের সালাম না করো। এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা স্মরণ রাখো। দলিল সূরা নূর, আয়াত হচ্ছে 27। সুবহানাল্লাহ। সালামের প্রতি বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুজন মুসলমানের মধ্যে সাক্ষাৎ হয়, সালাম মুসাফা কর্মদন করে তখন একে অপর থেকে পৃথক হওয়ার আগেই তাদের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সালামের এত ফজিলত। এছাড়া সালামের দ্বারা পরস্পরের হিংসা বিদ্বেষ দূর হয়, অন্তর থেকে হিংসা দূরীভূত হয়ে যায়, অহংকার দূরীভূত হয়ে যায়, অহংকার থেকেও বেঁচে থাকা যায় সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। সর্বত্র সালামের মাধ্যমে সৃষ্টি হবে একে অপরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য। বিশেষ পরিস্থিতিতে সালাম দেওয়া মাকরু এবং জবাব দেওয়া জরুরি নয়। শুনুন, যেমন নামাজরত থাকা অবস্থায়, কোরআন শরীফ তেলাওয়াতকারী অবস্থায়, জিকিরকারী, হাদিস পাঠদানকারী, খুতবা দানকারী এবং শ্রবণকারী, ফিকহ নিয়ে আলোচনাকারী, বিচার কাজে ব্যস্ত বিচারক, আজানত মুয়াজ্জিন, ইকামত দানকারী যখন ইকামত দেন, ফারদানে ব্যস্ত শিক্ষক, বিবস্ত্র লোক ও প্রাকৃতিক কাজে লিপ্ত ব্যক্তিকে সালাম দেওয়ার প্রয়োজন নেই। এটা মনে রাখবেন। সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমাদের সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তমভাবে সালাম দেবে অথবা জবাবে তাই দিবে। দলিল সূরা নিসা আয়াত হচ্ছে 86।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর ঈমানদার হতে পারবে না পরস্পরের ভালোবাসা না হলে। তোমাদের কি এমন একটি বিষয়ের কথা বলবো যা করলে তোমাদের পরস্পরে ভালোবাসার সৃষ্টি হবে? তোমরা পরস্পরের মধ্যে ব্যাপকভাবে সালাম বিনিময় করো। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, যদি আমরা সালাম বিনিময় করি তাহলে ভালোবাসা বৃদ্ধি করে দেবেন যে তিনি কে? আল্লাহ। এজন্য যে ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রী সবসময় ঝগড়া লেগেই থাকে, স্বামী স্ত্রীকে মহব্বত করে না, স্ত্রী স্বামীকে মহব্বত করে না, সংসার বিবাদ সবসময় লেগেই থাকে, আমি তাদেরকেও বলবো এখনও সময় আছে, সালাম দেন। লজ্জাবোধ না করে একে অপরকে সালাম দেন, দেখবেন অটোমেটিক শয়তান আপনাদের থেকে দূরে সরে যাবে, আপনাদের উভয়ের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দিবে, সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। সালামের মাধ্যমে মুসলিম ভ্রাতৃত্ব সুদৃঢ় হয়, এটা মনে রাখবেন। কেন আমরা সালাম দিব? শুনেন, হিংসা বিদ্বেষ দূর হয়, এতে আল্লাহর কথা স্মরণ হয়, মুসলিম ভাইয়ের প্রতি ভালোবাসা ও সম্প্রীতি প্রকাশ করে। সালাম মুসলিম ভাইয়ের জন্য সর্বোত্তম দোয়া। মুসলিম ভাইয়ের সঙ্গে এমন চুক্তি যে আমার হাত ও মুখ দ্বারা আপনি কোনো কষ্ট পাবেন না। হাদিস শরীফে এসেছে, প্রথম সালামদাতা অহংকার থেকে মুক্ত, তার ভিতরে কোনো অহংকার থাকে না। আমরা কখনো মুসলমান হতে পারবো না যতক্ষণ না আমরা অপর মুসলমানকে ভালো না বাসবো। আমাদের জবান এবং হাত দ্বারা অপর মুসলমান যেন কষ্ট না পায় সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যদি আমরা সেদিকে খেয়াল রাখতে পারি তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। প্রিয় দর্শক, এতে বোঝা যায় আল্লাহর পছন্দনীয় বান্দারাই সালামের মতো মহৎ গুণে অভ্যস্ত হতে পারেন, এর উপকারিতা উপলব্ধি করতে পারেন, আল্লাহর সন্তুষ্টি অনুকূট অর্জন করতে পারেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সর্বাধিক উত্তম ওই ব্যক্তি যে আগে সালাম দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, সিটি বা যে কোনো মাধ্যমে সালাম দিলেও তার উত্তর দেওয়া ওয়াজিব। দূতের মাধ্যমে সালাম ফাটালে মোস্তাব হলো দূতকেও সালাম দেওয়া এবং এভাবে বলা, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। হাদিস শরীফ বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে বললেন, আমার পিতা আপনাকে সালাম দিয়েছেন। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর এবং তোমার পিতার উপর সালাম, শান্তি বর্ষিত হোক। বধির ব্যক্তিকে সালাম দেওয়ার সময়, আবার বলতেছি খেয়াল করে শুনবেন, বধির ব্যক্তিকে সালাম দেওয়ার সময় মুখে বলার সঙ্গে সঙ্গে হাতেও ইশারা করতে হবে, হাতেও ইশারা করে সালাম দিতে হবে। মেশকাত বর্ণিত আছে, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম। তখন তিনি বললেন, লোকটির জন্য 10টি নেকি লেখা হয়েছে। এরপর আরেক ব্যক্তি এসে বললেন, ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে বললেন, তার জন্য 20টি নেকি লেখা হয়েছে। এরপর আরেক ব্যক্তি এসে বললেন, ওয়া বারাকাতু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে বললেন, লোকটির জন্য 30টি নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ। সালামের গুরুত্ব ফজিলত অনেক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6টি অধিকার তথা কর্তব্য আছে, এটি মনে রাখা প্রত্যেক মুসলমানের উচিত। জিজ্ঞাসা করা হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো কি? তখন তিনি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো, সেগুলো হচ্ছে, যখন তুমি তার সঙ্গে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দেবে, সে যখন তোমাকে দাওয়াত দেবে তখন তুমি তার দাওয়াত কবুল করবে, সে যখন তোমার কাছে পরামর্শ বা উপদেশ চাইবে তুমি তাকে সৎ পরামর্শ দেবে, সে হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বলবে তুমি তার হাসির জবাবে দেবে, সে যখন অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে, সে যখন মারা যাবে তখন তুমি তার সঙ্গী হবে, তার জানাজা পড়বে ও দাপন কাপন করবে। সুবহানাল্লাহ। সালাম পরস্পরের প্রতি দয়া, মায়া, আন্তরিকতা, ভালোবাসা, মমত্ববোধ, দায়িত্ববোধ এবং সহমর্মিতা জাগ্রত করে। তখন মানব মনের কোণে অহংকার, বরত্ব, হিংসা, বিদ্বেষ, অন্যের প্রতি মন্দ ধারণা পোষণ ইত্যাদি দূর হয়। মুসলিম দায়িত্ববোধ সুদৃঢ় হয়। ইহজীবন সুন্দর করার ক্ষেত্রে সালামের বিকল্প আর কোনো কিছুই নেই। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন আমরা 3 নম্বর আমল সম্পর্কে জানবো। 3 নম্বর আমল হলো ঘরের প্রত্যেকটি কাজের ফাঁকে ফাঁকে ইস্তিগফার পড়া। ঘরে যখন সময় পাবেন মহিলা মা বোনেরা আপনার জবানে ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়তে অজু লাগে না, আপনি ইস্তিগফার পড়ুন।
আপনি যখন থেকে ঘরের মধ্যে ইস্তিগফার পড়া শুরু করবেন তখন থেকে আপনার ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত দামি আমল ইস্তিগফারের আমল। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মনোযোগ সহকারে শুনুন। সংক্ষেপে বলতেছি দুইটা কথা। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে ইস্তিগফারের প্রসঙ্গে কথা বলা হয়েছে। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, আল্লাহ ওয়াদা করেছেন গুনাহ ক্ষমা করে দিবেন। ইস্তিগফার ফলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন, বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিবেন, রিজিকের প্রয়োজন হলে রিজিক দিবেন, অভাব দূর করে দিবেন, কষ্ট দূর করে দিবেন। ইস্তিগফার করে আল্লাহ তাআলা এত খুশি হয় জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাত দান করবেন, আমার জন্য আপনার জন্য নদী নালা প্রবাহিত করবেন, বাড়ি প্রশস্ত করে দিবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা ইস্তিগফারকারীর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবীজি কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তিগফার করলে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ থেকে উত্তরণের পথ উন্মুক্ত করে দেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এত খুশি হয় তার সকল পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এত খুশি, আমার নবীজি বলেন এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যায় যা সে কখনো কল্পনা করে নাই। ইস্তিগফার আমল করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, গায়বী সাহায্য সে পাবে। সুবহানাল্লাহ। আর কেউ বলে আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। বিশেষ করে মহিলা মা বোনেরা এই 3টি আমল ঘরের মধ্যে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যদি কোনো মহিলা মা বোনেরা ঘরের মধ্যে 3টি আমল আপনারা শুরু করতে পারেন, আপনার স্বামী ইনকাম আল্লাহ তাআলা বরকত দিবে। যদি সন্তান ইনকাম করে সন্তান ইনকাম আল্লাহ তাআলা বরকত দিবে। সংসারের মধ্যে চতুর্দিকে নিয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। অশান্তি দূর হবে, সংসারটা জান্নাতের বাগান হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন প্রত্যেকটি মুসলমান আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে শিখে আমল করতে পারে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।